अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। कृष्णा! कृष्णा! শোনো তুমি ঠিক আছে তো? হ্যাঁ, কোথাও ব্যথা লাগেনি তো? খুব সাহসী মেয়ে, নিজের জীবনের সাথে বাজি ধরে স্যারের জীবন বাঁচিয়েছে। আমি আসলে ওই ঠেলাওয়ালা আঙ্কেলের কথা শুনে ফেলেছিলাম। ওনারা ওনার বাইকের পেছনে তরমুজ বেঁধে দিচ্ছিলেন। থ্যাংক ইউ মা, আমাকে বাঁচানোর জন্য। আজ তুমি যদি না থাকতে তাহলে আমি। থ্যাংক ইউ। ওয়েলকাম। কৃষ্ণা এসো। আপনার তো আঘাত লেগেছে, আমার সঙ্গে আসুন। আমি একটু ওষুধ লাগিয়ে দিচ্ছি হাতে। হ্যাঁ চলুন। চলো কৃষ্ণা। গৌরী, গৌরী মা কি করছো তুমি? আমার কথাটা তো শোনো। গৌরী, গৌরী কি করছো তুমি? শুনবো না আমি। গৌরী, গৌরী কি করছো তুমি? আমার কথা শুনছো না কেন? না শুনবো না, আমি স্কুলে যাবো আর মায়ের সাথে দেখা করব। ও তোর মা নয়। কতবার বলেছে তোকে শুধু যে? না, ওই আমার মা, শুধু আমার মা। আমি দেখা করব, দেখা করব। নিয়ে চলো, নিয়ে চলো, আমার নিয়ে চলো, নিয়ে চলো। বড় মা, আপনি রেগে যাবেন না, আমি সব সামলে নিচ্ছি। মা জেদ করে না, বড়দের কথা শুনতে হয়। না, আমি বললাম তো আমি স্কুলে যাব, মায়ের সাথে দেখা করব, মানে করব। আমি যাব 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 যাব। গৌরী, কি করছিস কে? আমি কিন্তু খুব রেগে যাব। তোমরা সবাই পচা, কারোর সাথে কথা বলবো না। আপনি এরকম রাগ করবেন না, ছোট বাচ্চা, ও মায়ের সাথে দেখা করতে চায়। তুই গৌরীর এত খেয়াল রাখিস, আর ওই মৌহা নির্দয় একটা। জানি না গৌরী ওকে এতটা ভালোবাসলো কি করে। এই কাজল এত দেখাচ্ছে কেন কে জানে? আসলে ওর মাথায় চলছেটা কি? আমি আমার আসল মায়ের কাছে যাব। বাবা, এই আঘাতের প্রতিশোধ তো আমি নেবই। এমন মজা দেখাবো তোকে যে মায়ের নামও আর নিজের মুখে আনবি না। দেখবে একদম ব্যথা হবে না। আরে এই মহুয়া, এই আর একটা কাকে তুলে নিয়ে এসেছিস? একে আমাদেরই খাওয়া দাওয়ার ঠিক নেই, তার উপর আবার এ। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ চলো ভেতরে। কিন্তু তুই পুলিশ তাই না? আমি বুঝতে পারি। অ্যাকচুয়ালি না, আমিও একজন পুলিশ হতে চাই। তুমিও পুলিশ অফিসার হতে চাও? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি তোমাকে একটা সিক্রেট বলছি। হ্যাঁ। কাউকে বলবে না তো? না, একদম প্রমিস। আমি এখানে একটা খুব খারাপ লোককে ধরতে এসেছি। আমার মনে হয় তুমি আমাকে সাহায্য করতে পারবে। সত্যি? হ্যাঁ, তাহলে তো আমি অবশ্যই সাহায্য করবো। আমি জানি তুমি আমাকে সাহায্য করতে পারবে। আজকে যা হয়েছে গৌরীর সঙ্গে সেটা অ্যাক্সিডেন্ট নয়। আর তুমি জানো, আমি একটা বাজে আঙ্কেলকে কথা বলতে দেখেছি। উনি বলছিলেন আজকে একটা মেয়ে ফ্রক পরে এসেছে, তাকে এখানে আটকে রাখতে হবে। আর গৌরীও তো ফ্রক পরে এসেছিল, তাই না মা? ওরা যেই হোক না কেন আবার গৌরীকে আঘাত করার চেষ্টা করবে। আমায় পুলিশের সঙ্গে কথা বলতেই হবে। কৃষ্ণা সোনা, তুমি যাও, আমার একটু জরুরি কাজ আছে। আমি তাড়াতাড়ি চলে আসবো। বাই বাই।
যখনই ওই মেয়েটা এখানে আসবে এত বড় ব্লাস্ট হবে যে সামনে 10 দিনে শুধু মা কেন নিজের মুখ পর্যন্ত খুলতে পারবে না। বদমাশ। পুলিশ ফোনটা তুলছে না কেন? ফোন তোলো। হে শিব ঠাকুর, আমাকে সাহায্য করো আর উপায় বলো। এত ব্যাকুল হচ্ছে কেন আমার মন? এমন কেন মনে হচ্ছে যেন কিছু খারাপ হতে চলেছে। হে শিব ঠাকুর, আমার গৌরীকে রক্ষা করো। 5 বছর পরে আমি ওকে পেয়েছি। ওকে আমি আর হারাতে চাই না। উচিত শিক্ষা হয়েছে ওই মেয়েটার। গিয়ে দেখে আসি। আরে কি হলো? কি করে হলো? হে ভগবান, আমার সোনা কুকার ফাটলো কি করে? আরে ভাগ্য ভালো আমি সঠিক সময় চলে এসেছি, নয়তো বোঝা উচিত বাড়িতে একটা ছোট বাচ্চা আছে। গৌরীর যদি কিছু হয়ে যেত? কান খুলে শুনে রাখ সবাই, এই ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। ঠাম্মি, ভয় লাগছে। গৌরী সোনা, কিচ্ছু হয়নি, চুপ করো মা। চলো সোনা, চলো, কোনো ভয় নেই। কি ব্যাপার? আজ রাবণ রাম কি করে হয়ে গেল? ইয়া হ্যালো, মহাদেবের মন্দিরে বোম আছে, খুঁজে বার করতে চাইলে চলে আয়। হোয়াট? কে বলছো? পুরো টিমকে অ্যালার্ট করো, সবাই এক্ষুনি মন্দিরে পৌঁছো, তাড়াতাড়ি। পুলিশকে ডাকার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি বরং এখানেই অপেক্ষা করি, পুলিশ এলো বলে। হ্যাঁ ঠিক আছে। সাবধানে মহুয়া। পুলিশ পুলিশ দেখো, তুমি যেরকম দেখেছো সেরকম কিচ্ছু নয়। আসলে আমার একটু পা পিছলে গেল। আর তোমার কথা শুনতে এখানে আসিনি আমি, একটা কাজে এসেছি, তোমার সাথে কথা বলতে নয়। আমি ফোন করেছিলাম তোমায়। পুলিশ, আমায় না তোমায় খুব জরুরি কথা বলার আছে। তোমার মধ্যে কি একটুও লজ্জা বাকি নেই? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তোমার এগুলো মজা বলে মনে হচ্ছে? পুলিশ পুলিশ, তুমি আমার কাছে কোনো রাস্তাই তো ছাড়লে না। এটা তোমার সেরা অজুহাত। তোমার কাছে কখনো কোনো রাস্তা থাকেই না। আজকে না তুমি সব সীমা অতিক্রম করে ফেলেছো। আমি কোনো কথা বলতে চাই না, বেরিয়ে যাও এখান থেকে। পুলিশ, তোমাকে আমার কথা শুনতেই হবে। সরো এখান থেকে, সরো। পুলিশ না, পুলিশ, গৌরীর প্রাণ সংকটে আছে। আরে তুমি এসব বুঝবে না। গৌরী এভাবে মরে যাক সেটা কখনোই চাই না আমি। আজ ওকে বাঁচিয়েছি যাতে কাল ওকে নিজের হাতে মারতে পারি। আচ্ছা, ভালো করেছো, বাঁচিয়েছো, কিন্তু এরপরে কি করবে? বাড়ির মেয়েকে চিরতরে বাড়ি থেকে বিদায় করতে ওকে স্কুলে পাঠানোটা খুবই জরুরি। আরে সেটা কি করে সম্ভব হতে পারে? কি করে তুমি ওকে পাঠাবে স্কুলে? ভেবেছি আমি কিছু, আশা করি এতে কাজ হবে। আর জানো, কাল গৌরীর সাথে
তোমার অজুহাত কখনো শেষ হয়ই না, আর তোমার অজুহাত শোনার মতন কোনো সময় নেই আমার কাছে, কারণ তোমার অজুহাত শোনাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর গৌরীর নামটা নিজের মুখে আনাটা বন্ধ করো। পুলিশ অজুহাত? ব্যাস, বললাম না আমি তোমার কোনো কথা শুনতে চাই না। পুলিশ আমি সত্যি বলছি। মিথ্যে? তুমি না শুধু আর শুধুমাত্র মিথ্যেই বলতে পারো। মিথ্যে ছাড়া তুমি কিছু বলতেই পারো না। মিথ্যে? মিথ্যে তো তুমি বলছো পুলিশ, আমি সত্যি বলছি। আর তোমার কি মনে হয় যে তুমি নিজের জীবনে নতুন করে সূচনা করেছো, নিজের একটা আলাদা জগৎ তৈরি করেছো, তাহলে আমি গৌরীকে ভুলে যাবো বলে মনে হয়? না, তুমি এরকম করতে পারো না পুলিশ। আমার গৌরীকে আমার থেকে কাটতে পারো না। আমি না গৌরীকে কখনো তোমার কাছ থেকে কেড়ে নিইনি, কারণ 5 বছর আগে তুমি নিজে আমাদের দুজনকে প্রত্যাখ্যান করেছিলে, মনে আছে তো? এই আরিয়ান, মহুয়া কি বলতে চাইছে শুনে তো নাও। এবার তোমার কাছ থেকে শিখতে হবে। কে তুমি? আরে ওর বন্ধু আর অধিকারে বলছি আমি। আরে শুনে নাও না কি বলতে চাইছো। তুমি না নিজের কাজ করো গিয়ে, আমার মাথা খারাপ করো না, বেরো এখান থেকে। আরে ইউনিফর্মে জোর আমায় দেখিও না। জোর দেখাচ্ছি না, বুঝতে পেরেছো? আর যদি জোর দেখাই না তাহলে দাঁড়াতে পারবে না আর এখানে। আরে হলোটা কি? আমাকে এভাবে ধরছো কেন? অন ডিউটি পুলিশ অফিসারকে তুমি শেখাবে যে আইন কি? তোমার এত সাহস? তুমি আমার সামনে মুখ খুলছো, আমাকে শিক্ষা দিতে এসেছো? ছাড়ো আমাকে, বলছি মুখটা বন্ধ করো নিজে। এত সাহস তোমার? পুলিশ ব্যাস, তোমার সাথে আমি কথা বলতে চাই। গৌরীর প্রাণ সংকটে আছে পুলিশ। বন্ধ করো নিজের মুখটা। একেও বলে দাও যেন দূরে থাকে আমার থেকে, আর তুমি গৌরীর থেকে দূরে থাকো, না হলে আমি তোমাকে কৃষ্ণার কাছ থেকেও দূরে করে দেব। আমি মেয়েকে নিয়ে ভাববো, তুমি আটকাতে পারবে না পুলিশ। তুমি আমার পাশে থাকো বা না থাকো, কিন্তু আমি আমার মেয়েকে বাঁচাবো। কিচ্ছু হতে দেবো না আমার গৌরীর, শুনলে তুমি? আমার মেয়ে গৌরীর ওপর কখনো কোনো বিপদ স্পর্শ করতে পারবে না। সবাই পচা মায়ের সাথে কেউ দেখা করতে দিচ্ছে না, আমি মাকে দেখবো। সবাই পচা এখানে। মা, প্লিজ আমি স্কুল যেতে চাই। মা প্লিজ আমায় স্কুলে নিয়ে চলো না, আমি তোমার কাছে যেতে চাই। মায়ের নাম্বার। হ্যালো মা। গৌরী, মা আমি স্কুলে যেতে চাই, প্লিজ তুমি কিছু করো না। বাবা আমায় যেতে দিচ্ছে না। মা প্লিজ আমায় স্কুলে নিয়ে চলো না, আমি তোমায় দেখবো। সোনা, তুমি না একদম কাঁদবে না, আমি এক্ষুনি। আর তুমি গৌরীর থেকে দূরে থেকো, না হলে আমি তোমাকে কৃষ্ণার কাছ থেকেও দূরে করে দেব। মা তুমি আমায় নিতে আসবে তো?
মহুয়া তো তোকে নিতে অবশ্যই আসবে, কারণ আমি খুব ভালো করে জানি যে মায়ের মমতাকে কি করে কাজে লাগাতে হয়। এখন গৌরী যখন এত করে বলেছে, মহুয়া তো ওর কথা রাখবেই। আর যদি সেটা হয় তাহলেই আমার উদ্দেশ্য সফল। জানিস, এই নেল পেন্টটা ঠান্ডা জলে পড়লেই না কালার চেঞ্জ হয়ে যাবে। সত্যি? এই দেখ। কালার চেঞ্জ কি করে হলো? দিদি দিদি আমারও পরিয়ে দাও না। দেখ, আমিও দেখতে চাই কি করে হয়। যখন বিপদ আসে তখন এই কালারটা গ্রিনও হয়ে যায়। সেটা কিভাবে? যখন কোনো বিপদ চলে আসে বা কোনো ভুল কাজ করা হয় তখন এটা পরে দেখিস, কালার গ্রিন হয়ে যাবে। আরে বাহ, এরকম হয়? থ্যাংক ইউ দিদি। যা। হ্যাঁ প্রিন্সিপাল ম্যাম, বলুন। মিস্টার আরিয়ান, আপনি আজ গৌরীকে স্কুলে পাঠালেন না? আপনি জানতেন তো আজ থেকে ওর টার্ম এক্সাম শুরু হবে, আর সেটা যদিও ক্লিয়ার না করতে পারে নেক্সট ক্লাসে প্রমোট কিভাবে করব? দেখুন ম্যাম, আসলে আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমরা গৌরীর স্কুলটা চেঞ্জ করছি। গৌরী আর ওই স্কুলে যাবে না। দেখুন, ও যদি এক্সাম ক্লিয়ার না করে লিভিং সার্টিফিকেট আমরা দিতে পারবো না। কিন্তু আপনি এইভাবে, বাচ্চাদের পড়াশোনাটা ভীষণ জরুরি, আর অন্য স্কুলে অ্যাডমিশনের জন্য ওকে তো এক্সামটা দিতে হবে নাকি? আমার কথা শুনুন, ওকে স্কুলে পাঠান। যদি খুব জরুরি না হতো আমি ফোন করতাম না। ঠিক আছে। কি মনে হয় তোমার, আরিয়ান গৌরীকে পাঠাবে? গুড মর্নিং ম্যাম। তো বাচ্চারা, আজ আমাদের রোহিতের জন্মদিন, আর আজ আমরা সবাই ওকে একসঙ্গে উইশ করব। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দোস্ত, হ্যাপি বার্থডে টু ইউ। শিব ঠাকুর, আজকে গৌরী স্কুলে আসবে? বাই বাবা, থ্যাংক ইউ স্কুলে আনার জন্য। বাই সোনা, যাও এনজয় করো। আমাকে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে হবে গৌরীর জন্য। মা, গৌরী, থ্যাংক ইউ মা, তোমার জন্য বাবা আমায় স্কুলে নিয়ে এসেছে। আমি তোমায় খুব মিস করছিলাম। আমিও তোমাকে খুব মিস করেছি। মিস্টার আরিয়ান, আপনি এখানে কি করছেন? ওই আমি প্রিন্সিপালের সঙ্গে একটু কথা বলতে যাচ্ছি। ও নো, এরকম করলে আমরা তো ধরা পড়ে যাব। প্রিন্সিপাল ম্যাম রাউন্ডে আছেন, ওনার তো একটু সময় লাগবে। ঠিক আছে, আমি ওয়েট করছি তাহলে। এবার কি করব? ফেসে গেলাম। হুররে হুররে হুররে! কে কে আজকের বার্থডে বয়? কে? ওহো, তাহলে তুমি হলে বার্থডে বয়। আমি তোমার জন্য নিয়ে এসেছি অনেক অনেক উপহার। এই নাও। আর
তোমার জন্য এনেছি এগুলো। আর কার কার চাই উপহার? সবাই পাবে, নাও। আর কার কার চাই? এই নাও, এই নাও, তুমিও নাও, নাও 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 নাও, সবাই নাও, সবার জন্য এনেছি উপহার। নাও 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 নাও, আনন্দ করো। এই স্পেশাল বিষ লাগানো বেলুনটা তোমার জন্য। এটা মুখে লাগাতেই ফোলাতেই সব বিষ তোমার ভিতরে, আর তোমার শ্বাস বন্ধ হয়ে তুমি সোজা উপরে। করব আমি, আর দোষ হবে মহুয়ার। ওই তো অজুহাত দেখিয়ে গৌরীকে স্কুলে ডেকে এনেছে, তাই না? এটা তোমার জন্য। এটা আমার চাই। না না, ওর জন্য, তোমার জন্য নয়। না, আমার চাই। না, তোমার জন্য। নাও, এটা নাও, যাও আনন্দ করো। দুটোই তো সেম সেম দেখতে, তাহলে আমায় না দিয়ে গৌরীকে কেন দিল এটা? তাহলে বাচ্চারা, এবার হবে এখানে বেলুন ফোলানো প্রতিযোগিতা। নাও ফোলাও, ফোলাও ফোলাও ফোলাও, সবাই ফোলাও।